আমরা এই ৬ নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে সতর্কতার সাথে করতে হবে। এখানে এই বিয়োগ করার ক্ষেত্রে আমাদের যা করতে হবে, প্রথমে দুইটি ভগ্নাংশকে সমাহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের হর যেন সমান হয়। আর হর সমান করতে গেলে আমাদের যা করতে হবে তা হলো এই হর দুটির লসাগু আগে বের করতে হবে। এখন এই হর দুটির লসাগু বের করতে গেলে আমাদের এই দুইটি হরের গুণিতক বের করে নিতে হবে, এবং গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকটি সাধারণ হবে এবং সবচেয়ে ছোট হবে, ছোট সাধারণ গুণিতক হবে, সেটি হবে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এজন্য আমরা প্রথমে 10 এবং 5-এর গুণিতক বের করে নিই। প্রথমে 10-এর গুণিতক 10 একে 10, 10 দুগুণে 20। যেহেতু এখানে 10 এবং 5-এর মধ্যে 10 বড়, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এই দুটি সংখ্যার লসাগু 10 অথবা তার চেয়ে বড় কোনো সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা 10-এর গুণিতক দুইটি বের করে নিলাম। পরবর্তীতে যদি আরও প্রয়োজন হয় আমরা আরও গুণিতক লিখব। তার আগে আমরা 5-এর গুণিতক কয়েকটা লিখি। 5 একে 5, 5 দুগুণে 10। দেখো এখানেই 10 এবং 10 মিলে গেছে। যেহেতু এখানে 10-এর গুণিতক প্রথমেই 10 রয়েছে আর 5-এর গুণিতক দ্বিতীয় পর্যায়ে 10 রয়েছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই দুটি সংখ্যার সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 10। তাহলে আমরা যে সমাহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব, সেই সমাহর বিশিষ্ট ভগ্নাংশের প্রত্যেকটির হর হবে 10। তাহলে এখানে হর লিখলাম 10, এখানেও হর হবে 10। এবারে লব। আমরা দেখি যে 10-এর ক্ষেত্রে এখানে 10 ছিল, আমরা এই ভগ্নাংশেও 10ই লিখেছি। সুতরাং এখানে দেখব যে 10-এর গুণিতকগুলোর মধ্যে 10-এর অবস্থান হলো প্রথমেই, অর্থাৎ 10-কে 1 দ্বারা গুণ করে আমরা 10 পেয়েছি। তাহলে 9-কেও আমরা 1 দ্বারা গুণ করি, 9 1-কে 9, এবং গুণ করে এখানে লব হিসেবে বসিয়ে দিই। এবারে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 5-এর ক্ষেত্রে লক্ষ্য করো যে আমরা এখানে 5-এর গুণিতকে 10-এর অবস্থান পেয়েছি 1 2 দ্বিতীয় অবস্থানে, অর্থাৎ 5-কে 2 দ্বারা গুণ করে 10 পাওয়া গেছে। তাহলে আমাদের এই 2-কেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2-কে 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণে 4। এবারে আমরা যোগ করে দেব, বিয়োগ করব এই সংখ্যা দুটিকে। এই ভগ্নাংশ দুটিকে বিয়োগ করলে বিয়োগ ফলে যে ভগ্নাংশটি হবে সেই ভগ্নাংশের হর হবে এই একই হর, অর্থাৎ তা হলো 10। তাহলে এখানে হর লিখলাম 10। এবার লব দুটি বিয়োগ করব। সবার আগে বাম পাশের সংখ্যা থেকে আমরা ডান পাশের সংখ্যাটি বিয়োগ করব। এখানে আছে 9, 9 থেকে আমরা 4 বিয়োগ করলে বিয়োগফল পাই 5। তাহলে এখানে লিখলাম 5, আমরা বিয়োগফল পেলাম 10-এর 5। কিন্তু এখানে লক্ষ্য করো যে 5-কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, আবার 10-কেও 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে ভাগ করে আমরা এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেই। 5-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 5 1-কে 5 1। আর এবার 10-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাওয়া যায় 5 দুগুণে 10, 2 পাওয়া যায়। তাহলে আমরা এখানে হর পেলাম 2 আর লব পেলাম 1। তাহলে এখন আমাদের ভগ্নাংশটি পাওয়া গেল, অর্থাৎ বিয়োগফল পাওয়া গেল 2-এর 1, হর
2 এবং লব 1, 2 এর 1।